কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রকে লক্ষ্য করে উড়ে আসলো ডিম চোর চোর স্লোগান। শনিবার রাতে কামারহাটি পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের ডোমেস্টিক এলাকায় মে দিবস কলোনি এলাকায় দলের একটি কার্যালয়ে উপস্থিত ছিলেন মদন মিত্র। আর সেখানে সময় কাটিয়ে বাড়ি ফেরার পথেই যত বিপত্তি। বিধায়ক মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে বেশ কিছু যুবক দৌড়ে আসে, চোর চোর স্লোগান দিতে থাকে, এমনকি ডিম ছোড়া হয়। এই ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দেখাবো। রাতেই বিজেপি আইন সেলের নেতা সুদীপ্ত রায় মদন মিত্রের গাড়ির উপরে আক্রমণ নিয়ে জানান, এই ঘটনায় বিজেপি কেউ জড়িত নয়। এই ঘটনার সময় ঘটনাস্থলে বিজেপির কেউ উপস্থিত ছিলেন না, তৃণমূলের কর্মফল। এটা কি বলছেন সুদীপ্ত রায়, শুনবো। হঠাৎ রাত্রিবেলা মদন মিত্র 13 নম্বর ওয়ার্ডে আপ্পার ওখানে ঢুকে এবং সেখানে সাধারণ লোকজন ডিম নিক্ষেপ করেন ওনার উপর। উনি বলছেন উনি গাড়িতে ছিলেন না, এতদিন পরে ঢুকলেন কেন? এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো ছেলের কোনো সম্পর্ক নেই। এটা সমগ্র রাজ্যে যা চলছে, যা আক্রোশ চলছে, জনরোষ চলছে, সেটারই প্রতিফলন যে তৃণমূলের এইসব চোর, সকল একদম বলছি চোরদের দেখলে জনগণ ডিম মাছ যেসব ছুটছে তারই প্রতিফলন তার ঘটেছে। যখন পেটে টান পড়েছে, গ্রিন লাইট এখানে কোটি কোটি টাকার কারোবার হতো, যেটা আজকে অরূপ চৌধুরী কার্বলিক অ্যাসিড, একদম বলছি কার্বলিক অ্যাসিড ছড়িয়েছে, অবৈধ জায়গা দখল করে যেটা হয়েছে, এর জন্য রাত্রিবেলা ঢুকেছে এবং জনরোষ সেটার প্রতিফলন। এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তার কোনো সম্পর্ক নেই, কেউ ছিল না। আমরা এইমাত্র শুনেছি ওই সময় আমাদের কোনো কার্যকর্তা ছিল না, যা ছিল এলাকার জনসাধারণ ছিল। এর জন্য দায়ী তাদের কর্মকাণ্ডের জনরোষ, আমরা না। যদিও গভীর রাতে ডিম ছোড়া নিয়ে পরে ফেসবুক বার্তায় মদন মিত্র জানান, আমি নিশ্চয়ই ভালো কাজ করেছি, বহু মানুষের পাশে দাঁড়িয়েছি, সেই জন্য মৃত্যুকে চোখের সামনে দেখেছি এবং আপনাদের কাছে ফিরে এসেছি। আমি যতদিন বাঁচবো 14 নম্বরের কাউন্সিলর অরিন্দম বিশ্বাস সহ এদের প্রতি কৃতজ্ঞ থাকবো। কি বলছেন মদন মিত্র, শুনবো। 111 থেকে এমন কোনো মামলা নেই, এই অনুমান তৃণমূল কংগ্রেস কোনোদিন করেনি। যখন যেমন তখন তেমন। এই আনোয়ার আমাদের সঙ্গে মিশ্র এবং আমরাও কামারহাটির লোক হিসেবে মিশতাম। আমি সন্ধ্যেবেলায় আমাদের আমি আবার বলছি, আমি মৃত্যুকে একদম কাছে থেকে দেখলাম। আমি দেখতে পেলাম মৃত্যু, কিন্তু দেখার পরেও বুঝলাম না, রাখে হরি তো মারেকে। ঠিক 8:30 সময় আমার ছোট ছেলে সোম বেরিয়ে গেল, আমায় বলল তুমি আর রাত করো না, বেরিয়ে যাও। অ্যাকচুয়ালি আমার যেখানে এমএলএ অফিস, সেই এমএলএ অফিসের দুদিকে গলি, দুদিক থেকে বন্ধ করলে বেরোবার কোনো জায়গা নেই, খুব সরু রাস্তা। কিন্তু যেহেতু সাধারণ মানুষ আসে, এইবার যে মুহূর্তে ওরা বেরিয়ে গেছে তখন বাজে ঠিক 9টা। কামারহাটি থেকে ওয়াসিম রাজা আর ভোলা শ্রীবাস্তব, এই নামগুলো খেয়াল করবেন। এরা দুজনে আমার কাছে এসে বলল যে 230-এর বাসের মালিক যারা, তারা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আমি বললাম খুব ভালো কথা, বলুক। এছাড়াও দুজন লয়ার একটা কেসের ব্যাপারে কথা বলতে চাইছে। তা আমি বললাম, দেখ আমি তো এক্ষুনি
ফোন করে দিয়েছি 14 নম্বরে আপ্পা বসে আছে অরিন্দম ভৌমিক, মা ভবতারিণীর ওয়ার্ড। ওখানে এমন বিজেপি থ্রেট করছে, কোনো বাড়িতে কোনো লোক থাকতে পারছে না, আর খালি খুনের হুমকি। আমাকে ওখানে যেতেই হবে। জীবনে আজকে নতুন করে শিখলাম কোনটা ঠিক কোনটা ভুল। আমি চিৎকার করে বললাম, এই কামারহাটির যারা বাসের মালিক তাদেরকে বল আমি দক্ষিণেশ্বরে যাচ্ছি, মানে দক্ষিণেশ্বরে মে দিবসে মা ভবতারিণীর মন্দিরের পাশে অরিন্দম ভৌমিকের ব্লক ওয়ার্ড অফিসে যাচ্ছি। আমি বুঝতেও পারিনি। আমি বেরিয়েই যারা মারতে এসেছিল, রাখে হরি তো মারেখে, তারা বুঝতে পারেনি ওখানে একটা সরু গলি আছে। আমি ওই গলিটা দিয়ে অরিন্দম ভৌমিক কাউন্সিলর, এই মুহূর্তে ওর বাড়ি কিন্তু ঘেরাও হয়ে রয়েছে। এই মুহূর্তে আমি ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, সিপি ব্যারাকপুর, I am requesting the CP Barakpur and the DG of West Bengal Police that the house of my councillor of the Kineshwar temple area is being gheraued by hoodlums and anti-socials with BJP jhandas, and they are giving slogans Jai Sri Ram, throwing stones, bricks on the house of the councillor, where a small baby and the wife of the councillor and mother, only they are there. মদনের অভিমত, আমি আবারও বলছি, আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পেলাম এবং তারপর বুঝলাম রাখে হরি তো মারে কে। চলুন আরো একবার শুনে নি বিজেপি নেতার কি সাফাই। হঠাৎ রাত্রিবেলা মদন মিত্র 13 নম্বর ওয়ার্ডে আপ্পার ওখানে ঢুকে এবং সেখানে সাধারণ লোকজন ডিম নিক্ষেপ করে ওনার উপর। উনি বলছেন উনি গাড়িতে ছিলেন না, এতদিন পরে ঢুকলেন কেন? এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো ছেলের কোনো সম্পর্ক নেই। এটা সমগ্র রাজ্যে যা চলছে, যা আক্রোশ চলছে, জনরোষ চলছে, সেটারই প্রতিফলন যে তৃণমূলের এইসব চোর, সকল একদম বলছি চোরদের দেখলে জনগণ ডিম মাছ যেসব ছুটছে তারই প্রতিফলন তার ঘটেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।